আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ডেটা স্ট্রাকচারটা হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার। কিউ হচ্ছে একটি ইংলিশ শব্দ যার বাংলা অর্থ হচ্ছে লাইন অথবা সারি। তো অনেক সময় সফটওয়্যার বানানোর ক্ষেত্রে আমাদের এরকম ডেটা স্ট্রাকচারের প্রয়োজন পড়ে। তা আমরা এইগুলোকে রিয়েল লাইফ কিছু এক্সাম্পলের সাথে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করব। যেমন ডাক্তারের চেম্বারে রুগীরা যারা আসে ওরা লাইন অনুসারে দাঁড়ায়, না লাইন লাইন আকারে দাঁড়ায়। যে লাইনের প্রথম থাকে সে আগে ডাক্তারকে দেখায়, তারপরে যে আসে সে ডাক্তারকে দেখায়, তারপরে যে আসে সে ডাক্তারকে দেখায়। ঠিক তদ্রূপ ব্যাংক অথবা রেস্টুরেন্টে এরকম হতে পারে যে ব্যাংকে যে আগে আসছে সে আগে টাকা উঠায় নিয়ে গেল, যে পরে আসছে সে তারপরে টাকা উঠায় নিয়ে গেল। রেস্টুরেন্টের খাবারের ক্ষেত্রে একই রকম, লাইন যেখানে হবে সে ওইখানেই যে আগে আছে সে আগে খাবার পাবে বা আগে তার কাজটা সম্পন্ন করবে, তারপরে যে আসছে সে করতে পারবে। তো এরকম হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার। আর মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে পরে যাবে, মানে সে আগে যাবে। তো কিউতে যখন কিউ ডাটা স্ট্রাকচারে যখন আমরা কোনো একটা এলিমেন্টকে যোগ করব সেটা কম্পিউটারের ভাষায় বলে এন কিউ। আবার যখন কিউ ডাটা স্ট্রাকচার থেকে কোনো একটা এলিমেন্টকে আমরা সরিয়ে দিব সেটাকে বলে ডি কিউ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের বা এরকম কিউ তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যারে নিতে হয় এবং দুইটা ভেরিয়েবল নিতে হয়। দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল হচ্ছে কিউর প্রথম যে এলিমেন্ট আছে সেইটার স্থানটাকে শনাক্ত করবে, এবং আরেকটা ভেরিয়েবল যেটা এটা হচ্ছে কিউর শেষের যে এলিমেন্ট আছে সেইটার স্থানটাকে শনাক্ত করবে। তো যেটা ফার্স্ট স্থানটাকে শনাক্ত করতেছে ওই ভেরিয়েবলের নাম আমরা দিব হেড, এবং যেই এলিমেন্ট বা যে ভেরিয়েবলটা শেষের এলিমেন্টটাকে শনাক্ত করতেছে সেইটার নাম আমরা দিব টেইল। তো আমরা এইটা কোডের মাধ্যমে সলভ করে দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যখন আমাদের একটা এরেতে ডাটাগুলো অ্যাড হতে থাকে, অর্থাৎ হচ্ছে এন কিউ হতে থাকে, প্রত্যেকটা এন কিউর সাথে সাথে আমাদের যে টেইল ভেরিয়েবল আছে টেইল ভেরিয়েবলের ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে। তো আমি যদি আমার অ্যারেতে তিনটা এলিমেন্টকে অ্যাড করি বা ইনসার্ট করি সেই ক্ষেত্রে আমার টেইল যে ভেরিয়েবল আছে টেইল ভেরিয়েবলের মান হবে 3। আবার আমি যখন আমার এই কিউ অ্যারে থেকে আমি ডাটাকে রিমুভ করব, মানে ডিকিউ করব, তখন যতবার ডিকিউ করব ততবার এক এক করে বৃদ্ধি পাবে আমার হেইট যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মান। তো প্রথম অবস্থায় হেইট এবং টেইল উভয় ভেরিয়েবলের মান থাকবে 0। যখনই অ্যারে থেকে কোনো একটা এলিমেন্টকে সরাবো তখন হেইট ভেরিয়েবলের মান হবে 1, যখন দ্বিতীয় এলিমেন্ট সরাবো তখন হেইট ভেরিয়েবলের মান হবে 2। এইভাবে যতবার এলিমেন্টকে সরাবো ততবার হেইট ভেরিয়েবলের মান এক এক করে বৃদ্ধি পাবে, এবং তদ্রূপ অ্যারেতে যতবার এলিমেন্টকে অ্যাড করব টেইল নামে যে ভেরিয়েবল আছে এইটার মান ততবার এক এক করে বৃদ্ধি পাবে। তো এই রকম আইটারেশন যদি ঘটে 1,00,000 বার, যে 1,00,000 বার আমি ডাটা অ্যাড করলাম কোনো একটা অ্যারেতে, আবার 1,00,000 বারই সেই অ্যারে থেকে আমি ডাটা রিমুভ করলাম, তো এই ক্ষেত্রে হেড এবং টেল দুইটা ভেরিয়েবলের মানই সেম থাকবে, মানে দুইটা ভেরিয়েবলের মানই 1,00,000। যদি আমাদের এই প্রসেসটা 1,00,00,000 বার এক্সিকিউট হয় তাহলে 1,00,00,000 বারই, মানে 1,00,00,000 হবে আর কি দুইটা ভেরিয়েবলের মান। তো এই ক্ষেত্রে আমরা এইটা বলতে পারি যখন হেড ভেরিয়েবল এবং টেল ভেরিয়েবল এই দুইটার মান যখন সমান থাকবে এর মানে হচ্ছে আমাদের যে কিউটা আছে কিউটা হচ্ছে খালি। আমাদের অ্যারের তো অবশ্যই একটা সাইজ থাকবে যে আমি এই অ্যারেতে কতগুলো ডাটা রাখতে পারবো, আমরা এরকম তো অবশ্যই ফিক্স করা থাকবে। তো
যদি এরকম ফিক্স করা থাকে যে একটা এরেতে আমি সর্বোচ্চ 5টা এরে রাখতে পারবো, বা আমার এরের সাইজই হচ্ছে 5, তো আমি সর্বোচ্চ 5টা ডাটাই রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। তো যখন আমি 5টা এলিমেন্ট রাখবো, তারপরে যখন আরেকটা এলিমেন্ট অ্যাড করতে চাবো, তখন অবশ্যই আমাকে এইখানে একটা অ্যালার্ট দিতে হবে যে আমাদের কিউর যে অ্যারে আছে এর একটা ফুলফিল, আর এইখানে কোনো এলিমেন্ট অ্যাড করা যাবে না। তো এইখান থেকে যখন আবার যদি আমি কোনো একটা এলিমেন্টকে রিমুভ করি, তখন হয়তো এইখানে একটা এলিমেন্ট খালি হবে, তখন চাইলে একটা এলিমেন্ট আমি অ্যাড করতে পারবো। আর এটা আমরা কোডের মাধ্যমে কোড করে এটা প্রমাণ করব, যখন হেড এবং টেল এই দুইটার মান যখন সমান থাকবে, তখন আমরা বলতে পারি যে কিউটা হয় খালি অথবা কিউটা সম্পূর্ণ, মানে ফুলফিল, পূর্ণ। তো এইটার জন্য আমরা প্রথম অবস্থায় তো আমাদের যে হেড আছে, হেড ভেরিয়েবল, এটার মান হচ্ছে 0 এবং টেলের মানও 0। আমরা যখন টেলের মাধ্যমে অ্যারেতে ডাটাগুলো অ্যাড করতেছি, তখন টেলের মান বাড়তেছে, কিন্তু টেলের মানটা যখন মানে অ্যারের যে সাইজ আছে ওইটা সমান হবে, তখন এটাকে আমরা আবার 0 করে দিব, মানে টেলের মানটা আবার 0 করে দিব। তো টেলের মানটা যখন আবার 0 হবে, তো হেডের সমান হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে কিউ অ্যারেটা আছে, কিউ অ্যারেটা হচ্ছে ফুলফিল। তো আমরা এই কাজটাই আমাদের একটা প্রোগ্রাম করব, যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই জিনিসটাকে প্রমাণ করে দেখাবো যে হেড এবং টেল কিভাবে কাজ করে, এবং এটা যদি ফুলফিল থাকে তখন কোনো এলিমেন্ট অ্যাড করে কিনা। তো এই ক্ষেত্রে আমরা সি প্রোগ্রামের মেইন যে স্কেলেটর আছে সেটাকে ডিক্লেয়ার করে নেই .h। আমরা একটি এরের সাইজ ডিক্লেয়ার করে নেই, ডিফাইন করে নেই কিউ সাইজ সাইজ 5 দিলাম। আমরা যখন এই জিনিসটাকে চেক করব, তখন কিউর সাইজটা বা আমাদের যে এরেটা আছে এরের ভ্যালুটা বা এরের সাইজটাকে একবার আয়া দিব, এবং যখন টেইল অর্থাৎ হচ্ছে ইনসার্ট করব, তখনও সেইটাকে আমরা একবার আয়া চেক করব যে এরের যে সাইজ আছে ওই সাইজের সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে আমরা টেইল যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা 0 অ্যাসাইন করে দিব বা 0 বসায় দেব। তা আমাদের এই ক্ষেত্রে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। তাহলে আমরা টাইপ ডেফের মাধ্যমে একটা স্ট্রাকচার তৈরি করি। আমাদের স্ট্রাকচারের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা থাকবে এরে আর একটা থাকবে ভেরিয়েবল। তো ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা থাকবে হেড ভেরিয়েবল, একটা থাকবে টেল ভেরিয়েবল। তো আমরা এরে যেহেতু ইন্টিজার নাম্বারের জন্য করতে চাইতেছি, সুতরাং এটার ডাটা টাইপ ইন্টিজার হবে এবং ডাটা দিলাম। এটার মধ্যে আমরা সাইজটাকে উল্লেখ করে দিলাম, আর এখানে সাইজটাকে আমরা একবার আয়া দিই। ইন্টিজার দুইটা ভেরিয়েবল নিয়ে নেই, টেল, এবং এটার আমাদের এই যে স্ট্রাকচারের একটা নাম দিয়ে দিই কিউ। মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে নেই, মেইন ফাংশন রিটার্ন 0। আর এইখানে আমরা এনকিউ এবং ডিকিউ এই দুইটা ফাংশন ক্রিয়েট করব। তারপরে এটাকে আমরা মেইন ফাংশনের ভিতরে কল করে এটার কার্যক্রম দেখব। তো এনকিউ করার সময় আমাদের কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন নাই, যেহেতু রিটার্ন করার প্রয়োজন নাই এই জন্য আমরা এটার রিটার্ন টাইপটা ভয়েড দিলাম এনকিউ। আমরা যে কিউ তৈরি করছি ওই কিউর জন্য একটা পয়েন্টার প্যারামিটার হিসেবে নিব এবং একটা ইন্টিজার নাম্বার বা আইটেম নেব।
প্রথম অবস্থায় আমরা এখানে একটা চেক করব যে আমাদের যে কিউ আছে, কিউর যে একটা প্যারামিটার, যেহেতু আমরা এখানে পয়েন্টার নিছি, সুতরাং এই পয়েন্টারের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করার জন্য বা অ্যাক্সেস করার জন্য অ্যারে সাইন ইউজ করা লাগে। তো আমরা এই কারণে অ্যারে সাইন ইউজ করলাম। এটার মধ্যে যে টেল নামে যে একটা ভেরিয়েবল আছে, এই টেল ভেরিয়েবলের মান যত, ওইটার সাথে 1 যোগ করার পরে এটাকে ব্রেকেট দিয়ে দেই, এইটার মান যত, এটাকে আমি যখন মডুলাস করব হচ্ছে আমাদের যে অ্যারের যে সাইজ আছে, অ্যারের সাইজ কিউ সাইজ, অ্যারের সাইজ প্লাস 1 দিয়া মডুলাস করার সময় এটা যদি আমাদের হেডারের সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের কিউটা ফুলফিল বা ফিল আপ। এখানে একটা রেড সিগন্যাল দিচ্ছে কেন? আচ্ছা, গেল। আচ্ছা, তো যখন এটা হেডারের সমান হবে, তখন আমরা এটাকে, এটা যে ফুলফিল, এর একটা যে ফুল হয়ে গেছে, তার জন্য আমরা একটা অ্যালার্ট দিব, প্রিন্টএফ আমাদের কিউটা এখন কিউ ইজ ফুলফিল বা ফুল দিয়ে দিলাম বাস। আর এইখান থেকে যেন এই ইফ কন্ডিশনের ভিতরে আসলে এটা যেন এর পরের যে স্টেটমেন্টগুলো আছে, ওই স্টেটমেন্টগুলো যেন আর এক্সিকিউট না হয়, সেই জন্য আমরা এমটি রিটার্ন, মানে রিটার্ন করতেছি না, খালি শুধু রিটার্ন কিওয়ার্ডটা এখানে টাইপ করে দিলাম, কোনো কিছু রিটার্ন করতেছি না, জাস্ট এটা এই ফাংশনের এক্সিকিউশনটা যেন এইখানেই শেষ হয়ে যায়, এই জন্য আমরা খালি একটা রিটার্ন কিওয়ার্ড এখানে প্রিন্ট করে দিলাম। আর যদি আমাদের টেল এবং টেলকে, টেল নামে যে ভেরিয়েবলটা আছে, ইনসার্ট করার সময় এটার কার্যক্রম যদি মানে ইভ্যালুয়েশন যদি ট্রু না হয়, সেই ক্ষেত্রে যে কার্যক্রমগুলা পরবর্তীতে হবে সেটা হচ্ছে আমাদের যে কিউ পয়েন্টার আছে, কিউ পয়েন্টারের মধ্যে আমরা ডাটা নামে একটা অ্যারে নিছি, এই অ্যারেতে টেল ধরে ধরে আমরা এলিমেন্ট কি ইনসার্ট করব, কিউ টিআইএন, টেল ধরে ধরে আমরা এখানে আইটেম কি ইনসার্ট করব। এই যে ইনসার্ট অর্থাৎ হচ্ছে আমরা যেই আইটেমটা পাস করতেছি, ওই আইটেমটা আমরা আমাদের ডাটা যে অ্যারে আছে ওই অ্যারেতে টেল ধরে ধরে এটাকে ইনসার্ট করলাম, এবং এটা ইনসার্ট করার পরে প্রত্যেকবার টেলের মানটা আমরা এক এক করে বাড়িয়ে দেব। টেলের মানটা আমরা এক এক করে বাড়াবো, কিন্তু সেটা এর সাইজ দ্বারা ভাগ করে যদি 0 হয় তাহলে আবার 0 করে দেব। কিউ টেল প্লাস এই কন্ডিশনটা দিলাম, এবং এটাকে মডুলাস করব কিউ সাইজ। যদি টেলের মান কিউ সাইজ আমার যে এর সাইজ আছে ওই সাইজের সমান হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে আমি মডুলাস করব, মডুলাস করে যদি মান যদি 0 হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে কিউ, আবার প্রথম থেকে সে এলিমেন্ট ইনসার্ট করবে। এটা হচ্ছে আমাদের এন কিউর কাজ। এন কিউর কাজ কমপ্লিট। এখন আমরা ডি কিউর কাজটা করে নেই, তারপরে মেইন ফাংশনের ভিতরে এই ফাংশনগুলোকে কল করি, আমাদের যে কাস্টম ফাংশনগুলো আছে এন কিউ ডি কিউ, এইগুলোকে কল করে আমরা এটাকে চেক করব।
ডি কিউর ক্ষেত্রে সে কি করবে, মানে অ্যারে থেকে কোনো একটা এলিমেন্টকে সরিয়ে নেবে। তো যেহেতু সরিয়ে নিচ্ছে, এর মানে হচ্ছে সে কোনো কিছু রিটার্ন করবে। কোনো কিছু রিটার্ন করার জন্য সে অবশ্যই একটা রিটার্ন টাইপ দিতে হবে। যেহেতু এটা আমরা নাম্বার নিয়ে কাজ করতে, সুতরাং এটা রিটার্ন টাইপ হবে ইন্টিজার। ডি কিউ করলাম, কিউর যে পয়েন্টার আছে সেই পয়েন্টারটাকে নিলাম, এবং এখানে আমরা আইটেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে যে এলিমেন্টটাকে আমরা সরিয়ে নিচ্ছি সেই এলিমেন্টটাকে রাখবো এবং এটাকে পরবর্তীতে রিটার্ন করে দিব। এখানে একটা কন্ডিশন দিই আমরা। কন্ডিশনটা হচ্ছে যখন টেইল এবং হেড এই দুইটার ভ্যালু সমান হয়ে যাবে, তখন আমরা বলে দিব যে আমাদের কিউটা খালি হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে আমি আমার অ্যারেতে 3টা এলিমেন্ট অ্যাড করলাম, আবার 3টে এলিমেন্টে সরিয়ে দিলাম। যদি এরকম হয় তাহলে তো আমাদের অবশ্যই অ্যারেটা খালি হয়ে গেছে। যখন খালি হয়ে যাবে এরকম হয়েছে, তখন আমরা একটা কন্ডিশনের মাধ্যমে, মডুলাস কন্ডিশনের মাধ্যমে হেড এবং টেল এটার ভ্যালু, উভয়টার ভ্যালু আমরা 0 করে দেব। তো এই ক্ষেত্রে এইখানে যেটা করব, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু এইখানে আমি হেডের মাধ্যমে মানে এলিমেন্ট থেকে অ্যাড করে রিমুভ করে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের যে অ্যারে সাইজ আছে, অ্যারের সাইজটা আমরা হেড নামে যে ভেরিয়েবল আছে এইটাকে মডুলাস দিয়ে ভাগ করব। যদি আমাদের হেড ভেরিয়েবলের ভ্যালুটা অ্যারে সাইজের সমান হয়, সেক্ষেত্রে এটাকে আমরা নতুন করে হেড ভেরিয়েবলের ভ্যালু 0 করে দিব। তো এইখানে আমরা এটা চেক করি, টেল এটা যদি হেডের সমান হয় তাহলে এখানে একটা অ্যালার্ট দিব, কিউটা হচ্ছে এমটি হয়ে গেছে, এবং এটা রিটার্ন করব -1 রিটার্ন করে দেব। আর এইখানে যেটা করব কিউ এসিআরডি, আচ্ছা এটার আগে আমাকে ভ্যালুটাকে নিতে হবে, আইটেম ইকুয়াল টু হেড ধরে ধরে আমরা এলিমেন্টটাকে নিব, এসিআরডি হেড। এর থেকে আমি কিউ ধরে হেডার ধরে ধরে হেডারের ইন্ডেক্সের মান ধরে ধরে আমি আইটেম নিলাম, এবং পরবর্তীতে হেডারের মান আমরা বাড়াবো, এক এক করে বাড়াবো। তো এক এক করে বাড়ানোর ক্ষেত্রে কিউর হেডারটাকে নিলাম, হেড নিলাম, এবং এক এক করে প্লাস করলাম, এবং এইটাকে মডুলাস করলাম আমাদের যে অ্যারের সাইজ আছে ওইটা দিয়ে মডুলাস করে দিলাম। আর এইখানে আমাদের যে আইটেমের যে নাম্বারটা আছে, আইটেমের এই নাম্বারটাকে আমরা রিটার্ন করে দিলাম। তাহলে আমাদের এন কিউ এবং ডি কিউ এই দুইটা আপাতত দুইটা ফাংশনের কাজ শেষ। এখন আমরা এটাকে মেইন ফাংশনের ভিতর কল করি এবং দেখি যে এটা আসলে মানে কাজ করতেছে কিনা। তো আমরা যেহেতু একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করছি এই প্রথমেই স্ট্রাকচার, এই স্ট্রাকচারের জন্য আমরা মেইন ফাংশনের ভিতরে একটা অবজেক্ট নিয়ে নিই, কিউ কিউ মাই কিউ নিলাম, এবং মাই কিউতে আমরা দুইটা ভেরিয়েবল নেব, মাই কিউ ডট এসিডি হেড এবং টেল দুইটার মানে প্রথম অবস্থায় আমরা 0 করে দেব, টেল 0 থাকবে। এবং এইখানে আমরা এন কিউ করবো, অর্থাৎ সে এলিমেন্ট অ্যাড করব, এন কিউ। তো এন কিউ করার সময় আমাদের এইখানে আমাদের যে কিউর যে অবজেক্ট আছে কিউর অবজেক্টটা রেফারেন্স আকারে পাস করতে হবে, এবং আমরা এইখানে এলিমেন্টকে পাস করব, প্রিন্ট আমরা যে
এলিমেন্ট অ্যাড করছি সেটা তো অবশ্যই একটা অ্যালার্ট এর মাধ্যমে দেখতে হবে প্রিন্ট করে। টেল ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ n। আচ্ছা, যে আমার যে মাই কিউ নামে অবজেক্ট নিয়েছি সেই অবজেক্টের টেলের মান এখন দেখবো এখানে বৃদ্ধি পাচ্ছে কিনা। যেহেতু আমি একটা এলিমেন্ট অ্যাড করছি এর মানে হচ্ছে টেলের মান 1 হওয়ার কথা। সুতরাং এখানে দেখি আমি আর 2-3টা এলিমেন্ট অ্যাড করে নিই। আমরা সাইজ দিছি, এর সাইজ দিছি 5, তাহলে আমরা 5টা এলিমেন্ট অ্যাড করতে পারবো। তাহলে আমরা 5টা এলিমেন্ট করি, 2 3 4 5। তাহলে এটারে 2 3 4 5, 5টা এলিমেন্ট অ্যাড করলাম। এখন আমরা ডিকিউ করে দেখব যে আমাদের অ্যারেতে যে এলিমেন্টগুলো অ্যাড হয়েছে সেইগুলা আমরা পাইতেছি কিনা। তো এর জন্য আমরা প্রথমে একটি অ্যালার্ট দিই, printf beginning ACID। বিগিনিং মানে একবার শুরুর দিকে হেডের ভ্যালুটা কত এটা আমরা দেখি। তারপরে যখন আমরা আমাদের যে ডিকিউ ফাংশন আছে ডিকিউ ফাংশনটা যখন কল করব তখন এই এই ফাংশনটা কি রিটার্ন করতেছে সেটাকে দেখব। তো আমরা আইটেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটার মধ্যে ডিকিউ নামে যে ফাংশনটা আছে ওইটার ফাংশনের ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। তাহলে হচ্ছে ডিকিউ এবং আমাদের যে অবজেক্ট আছে অবজেক্টটাকে পাস করলাম। এখানে এটা আইটেম নিয়ে নিই। আচ্ছা, এখন এটাকে একটু প্রিন্ট করে দেখব। printf item equal to %d, হেডের যে ভ্যালুটা ওইটাও দেখব, আইটেম এবং হেড। এই আইটেম রয়েছে এইটা, আর হেড হচ্ছে আমাদের যে ভেরিয়েবল এইখানে নিচে অবজেক্টের প্রপার্টি, হেড প্রপার্টি। এটার ভ্যালুটা প্রত্যেকবার রিমুভ করার পরে মানে রিমুভ করার সাথে সাথে হেডের যেই প্রপার্টি আছে এটার মানটা এক এক করে বাড়বে। তা আমরা এই কাজটা 5 বার করি, যেহেতু 5টা এলিমেন্ট আমাদের এখানে অ্যারেতে আছে। 2 3 4 5 6। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা রান করলাম, এখন দিয়ে এক্সিকিউট হচ্ছে। দেখি সঠিক মতো রান দিচ্ছে, ভ্যালু দিচ্ছে কিনা। বিট সঠিক মতোই হয়েছে। আচ্ছা, এই যে আমাদের অ্যারেতে 5টা এলিমেন্ট অ্যাড হয়েছে, আর টেলের মান প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাইছে এবং 5 পর্যন্ত গেছে, যেহেতু আমি 5টা এলিমেন্ট অ্যাড করছি। আর বিগিনিং অবস্থায় সর্বপ্রথম এলিমেন্ট অ্যাড মানে রিমুভ করার পূর্বে এই যে হেডের ভ্যালু ছিল 0। হেড যখন একটা এলিমেন্টকে সরায় নিছে আমাদের অ্যারে থেকে, তখন হেডের মানও 1 হয়ে গেছে। এইভাবে সে 5বার 5টা এলিমেন্টকে সরাইছে এবং তার হেডের মানও 5 হয়ে গেছে। তো এখন আমি আরেকটা জিনিস চেক করি যে আমাদের অ্যারেতে সর্বোচ্চ 5টা এলিমেন্ট অ্যাড করা যাবে। আমি 6টা এলিমেন্ট দিয়ে অ্যাড করা যায় কিনা, অ্যাড হয় কিনা। দিলাম এই যে 6 করব, এবং যেহেতু আমি 6টা এলিমেন্ট অ্যাড করছি আমার 6টা এলিমেন্ট তো সরাইতে হইব। তো এইটাও আমি 6টা দিই, দেখি 6টা অ্যাড করলাম। প্রোগ্রামটা রান হচ্ছে, দেখি এটা কি আনসার দেয়। হ্যাঁ, এই যে এখন দেখেন এইখানে কি করছে, 5টা এলিমেন্ট অ্যাড করার পরে সে যখন 6 নম্বর এলিমেন্ট অ্যাড করতে চাইতেছে
তখন এটা একটা এরর, মানে একটা অ্যালার্ট দিছে যে কিউটো এখন ফুল আছে, সুতরাং আর কোনো এলিমেন্ট অ্যাড করা যাবে না। তো এরপরে যেহেতু আমি আবার ইয়া করছি, আমাদের এইখানে প্রিন্ট করছি টেলের মানটা। এই টেলের মানটা হচ্ছে পূর্বের যে 5 নাম্বার এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে 5টা এলিমেন্ট অ্যাড করছিল, ওই 5টা এলিমেন্টের ভ্যালুটাই এখানে সে আবার রিটার্ন করছে, মানে একই ভ্যালু সে দুইবার রিটার্ন করছে। আর ডিকিউ করার ক্ষেত্রে দিয়ে কী করছে সে, যে কিউটা হচ্ছে এমটি, কারণ হচ্ছে আমি 5টা এলিমেন্ট অ্যাড করছি, 5টাই রিমুভ করে দিছি, এখন আমার কিউটা হচ্ছে এমটি আছে। তো এমটি যদি থাকে তাহলে আমি তো কোনো কিছু পাবো না কিউতে, যেহেতু পাচ্ছি না এই কারণে -1 রিটার্ন করছে, আইটেম হিসেবে -1 রিটার্ন করছে। আর হেডের যে ভ্যালুটা আছে এটা পূর্বের যে ভ্যালু, এই পূর্বের ভ্যালুটা এখানে প্রিন্ট করছে। এখন তো আমাদের মানে কিউটা হচ্ছে খালি আছে। তো আমি যদি আবার নতুন করে যদি কোনো এক এলিমেন্ট অ্যাড করি, তাহলে দেখি যে অ্যাড হয় কিনা। আমি দুইটা এলিমেন্টকে অ্যাড করব, এটা দিই 55, এটা দিই 66। আর এখান থেকে যেহেতু এখন দুইটা এলিমেন্ট আমি অ্যাড করছি, দুইটা এলিমেন্ট আবার সরাইতে পারবো, দুইটা এলিমেন্টকে সরাই দেখি এটা সঠিকভাবে সরাইতে পারে কিনা বা এটা কার্যক্রম হয় কিনা। প্রোগ্রাম রান হচ্ছে। আচ্ছা, এই প্রথমের যে ইয়াটা ওইটা তো বুঝছেন, তারপরে এইটাও গেল। সর্বশেষ আমি দুইটা এলিমেন্ট অ্যাড করছি, দুইটা এলিমেন্ট যখন অ্যাড করছি, টেলের মান 0। টেলের মানটা 0 কেন হয়েছে? কারণ হচ্ছে আমার যে সাইজ আছে অ্যারের সাইজ দিয়া আমার যে টেইল আছে, টেইলকে আমি মডুলাস করছি, মডুলাস করার পরে মান হয়েছিল কত? 0। এখন টেইলের মান হয়েছে 0, এই জন্য টেইলের 0 থেকে সে কাউন্ট করছে, টেইলের 0 থেকে কাউন্ট করে 0 এবং 1 মানে সে দুইটা। তো এই দুইটা হওয়ার কারণে এই যে দেখেন হেডের মানও দুইটা, 0 থেকে হেডের মান শুরু হয়েছে এবং 0 এবং 1 এই দুইটা জিনিস, এবং সে দুইটা এলিমেন্ট থেকে এখানে প্রিন্ট করছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও সহায়ক হবে কিউ ডেটা স্ট্রাকচার বোঝার জন্য। তাছাড়া আপনারা আরও প্র্যাকটিস করবেন, বিভিন্ন ডকুমেন্টেশন পড়বেন, নিজের মতো করে পড়বেন, তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। তো এখানে শেষ করি।